আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা একটু স্টার্ট করলাম। তো এখানে হচ্ছে হালুয়া রান্না করা হচ্ছে, সেই সাথে চালের আটার রুটি। মেইনলি আজকে না, আগের দিন আমাদের নানু-নানি হচ্ছে আমাদের বাসায় এসেছিলেন। তো সেজন্যই একটু প্রিপারেশন ভালো করা হচ্ছে। আর এখানে আমার নানি চালের আটার রুটি বানাচ্ছিলেন একদম পারফেক্টভাবে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি। তো আগের দিন নানু-নানি এসেছেন এবং যেদিনকে ভিডিওটা দেখাচ্ছে এদিনকে আবার দাদিও এসেছিলেন। সব মিলিয়ে আমাদের বাসাটা বেশ জমজমাট ছিল। আর এখানে আমার ছোট কাকুও এসেছিলেন বাসায়, তাই আম্মু এখানে মিষ্টি সন্দেশের আয়োজন করছিলেন। আর ওই দিনকে সন্ধ্যাবেলায় একটু ঝালমুড়ি মাখানো হচ্ছিল, ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করি। আর একটু একটু করে ভিডিও নিয়েছি। আসলে বাসায় মেহমান থাকলে কখনোই ফুলফিলভাবে শেয়ার করা সম্ভব হয় না, হয় তবে একটু লজ্জাও লাগে। সেই সাথে আমরা কিন্তু মেহমানদেরকে টাইম দিই, এই জন্য আসলে সবসময় সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখানে হচ্ছে আমার নানু ভাজা নিয়ে এসেছিলেন, সেটা দিয়েই হচ্ছে আমরা মুড়িটা মাখাচ্ছিলাম। মানুষ যেহেতু অনেক ছিল, তাই এখানে হচ্ছে ঝালমুড়িটাকে 2টা গামলায় প্রিপেয়ার করা হচ্ছিল। ভাজার পরিমাণ বেশি থাকার কারণে কি ঝালমুড়ির টেস্টটাও আমাদের কাছে অনেক ভালো লাগছিল। বাজার থেকে একটা নারকেল কিনে নিয়ে এসেছেন আম্মু, পরবর্তীতে পিঠা বানাবেন তাই। আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমরা 2 বোন তো একটা গামলায় নিয়ে নিয়েছি, আর সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে। আর পাশে হচ্ছে আমার বোন ঝাল ছাড়া জাস্ট নর্মাল ভাজা এবং মুড়ি খাচ্ছে। রান্নাঘরটা একটু মেসি, তো এই ব্যাপারটা আপনারা একটু স্কিপ করবেন, আসলে মেহমান থাকলে এরকমটা হয়। এই দেখে পিঠা বানানোর আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আম্মু এবং নানি মিলেই করেছেন এবং নানি আম্মুকে অনেক হেল্প করেছেন। তো তারা দুজন একসাথে করার কারণে পিঠাগুলো খুবই তাড়াতাড়ি এবং সুন্দর মতো হয়েছিল। এবং এগুলো ছিল হচ্ছে ভাপা পিঠা। এবছরের পিঠার কিন্তু ভাপা পিঠাটা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো। তো এখানে হচ্ছে আম্মু ভাপা পিঠা বানাচ্ছিলেন। আম্মু একটু একটু করে বানাচ্ছিলেন আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম। আর মেইনলি হচ্ছে ভাপা পিঠাটা আজকে সবার জন্যই বানানো হয়েছে। আর সবাই কিন্তু লাইকও করেছিল, বেশ অনেকগুলা হয়েছিল এবং একটু বেশি করে বানিয়ে রাখা হয়েছে, কারণ এর পরের দিন আবার আমার মামা আসবেন। তো মামা এই পিঠাটা খেতে চেয়েছিলেন, তো এই জন্যই হচ্ছে আম্মু আগের দিন থেকে আসলে ভালোভাবে বানাচ্ছিলেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে। আর লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তবে এই যেটা দেখছেন এটার মধ্যে গুড়ের পরিমাণ একটু কম ছিল, তাই আমি আপসেট হয়ে গিয়েছিলাম। তো সমস্যা না, অনেকগুলো বানাচ্ছেন, খেতে পারবো আরও। আর ওইদিকে হচ্ছে আমার বোনও একটা নিয়ে এসেছে। তো এখন আমরা ভাপা পিঠা এনজয় করব। শীতের মধ্যে সবথেকে বেশি মজার পিঠা আমার মনে হয় ভাপা পিঠা, কারণ ভাপ দিয়ে বানানো হয় আর গরম গরম যদি আপনি খেয়ে নিতে পারেন আপনার অনেক ভালো লাগবে। এবং আজকের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, তাই খেয়ে অনেক শান্তি পাচ্ছিলাম। এটা হচ্ছে তার ঠিক পরের দিন এবং মেনলি 3 দিনের মতো নারীরা থেকেছিলেন। 3 দিন না, 4 দিন 3 রাতের মতো। তো এই যে দিনটা দেখছেন এই দিনকে মূলত ভালো মতো আয়োজন করা হয়েছিল। আগের দিন খুব একটা আয়োজন করেনি এবং আজকে মেন আয়োজন করবেন, কারণ আজকে আমার মামা আসছে আর ওপাশ থেকে আমার কাকু কাকিও আসবে। তো এখানে হচ্ছে সকালবেলা, তো আগের দিন এই যে ভাপা পিঠা ছিল, সবাই সকালে একটু ভাপা পিঠা খেয়েছে। আর তাছাড়া আব্বু আগের দিন মুরগি এনেছিলেন, তো সেই মুরগিটা রাতে রান্না করা হয়নি। সকালবেলা আমি বললাম যে মুরগি আর খিচুড়ি হয়ে যাক, তো তাহলে ভালোই হয়। তো এই জন্য এখানে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে এবং মুরগির মাংসটা রান্না করা হচ্ছে। অলরেডি কিন্তু মুরগির মাংসের ঝোলটা কষানো হয়ে গিয়েছে, আর একটু পরে হচ্ছে
মুরগিটাকে দিয়ে দেওয়া হবে। আমার নানি তো আসার পর থেকে একটু থামছেন না, আমার আম্মু যত ঘরের কাজ আছে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার নানি আসলে মূলত আরও কয়েকদিন থাকেন এবং এইবার 2 বছর পরে মনে হয় তৃপ্তি ভরে এসেছেন। তবে হ্যাঁ, আমার নানু নানি আবার আমাদের বাসা থেকে আমার আম্মু ফুপু বাড়ি যাবেন, তো তাহলে বুঝতেই পারছেন তাদের একটা তাড়া আছে। তাও খুব কষ্ট করে 3 থেকে 4 দিনের মতো নানু নানিকে আটকে রেখেছিলাম, তারপরে তারা গিয়েছেন। তো সেখানে হচ্ছে যাওয়ার পর আমার ছোটো বোনও চলে গিয়েছে, যেহেতু এখন ডিসেম্বর মাস এবং ছুটি কাটাচ্ছে সবাই। সো এখানে সকালবেলার জন্য খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর হচ্ছে মুরগির মাংস। তো আজকে সবাই সকালে এই ভাত, খিচুড়ি এবং মুরগির মাংসই খাবেন। এরপর দুপুরে রান্নাবান্না করবেন এবং দুপুরে রান্নাবান্নার জন্য এখানে মুড়ি ঘন্টর জন্য ডালটাকে একটু ভিজিয়ে নিয়েছিলেন। আর এদিকে মাছের মাথা সহ কিছুটা মাছ নিয়ে নেওয়া হয়েছে। আর অলরেডি কিন্তু গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এবং আজকে আব্বু যে গরুর মাংস নিয়ে এসেছিলেন এটা হাড়ের পরিমাণ অনেক বেশি ছিল। নর্মালি হাড়ের মাংসগুলো বেশ মজা হয়, তবে এটা তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, আর পাকা টমেটো নিয়ে এসেছিলেন, এখন এগুলোতে সালাদ বানানো হবে। তো তা আমি ধুয়ে নিচ্ছিলাম সালাদ বানানোর জন্য, কাটাকুটি করব। এই সালাদ বানানোর জন্য কাটাকুটি করাটাই আমার ফার্স্ট কাজ ছিল মনে হয়, এই যে দাওয়াত হলো তারপরে। তো এর আগে তেমন কিছুই করিনি। তো আজকে একটু সুযোগ পেয়েছি এবং ভাবলাম যে যেহেতু সালাদের জন্য কাটাকুটি করতে হবে, এটা করতে অনেক সময় সাপেক্ষ, আমি পারবো, সো তাই করে ফেলি। তো এখানে অলরেডি গাজরটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি আর টমেটোটাকে কাটা হচ্ছে। ফার্স্টে একটা টমেটো আমি হালকা কাঁচা দেখে কেটে ফেলেছিলাম, তো তাই খুব আফসোস লাগছিলো। তাও পরে কিন্তু সেটা বোঝাও যায়নি, খেয়ে মজা পাওয়া গিয়েছে। আর ওইদিকে হচ্ছে মুড়িঘণ্টার রান্না ডান হয়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছে আম্মু পোলাওটা রান্না করে নিয়েছেন, একদম রাইস কুকারে সহজে রান্না করে ফেলেছেন। আজকে তেমন একটা আয়োজন করতে পারেননি। আসলে আমাদের এখানে খুব একটা আয়োজন করা হয় না, তবে হ্যাঁ যা করা হয় চেষ্টা করা হয় আপ্যায়নটা যাতে ভালো করে হয়। আর এখানে হচ্ছে আম্মু কিছু বেগুন ভেজে নিয়েছেন, আমি সালাদটাকে বানিয়ে নিয়েছি আর ওই পাশে শসাটাও সুন্দর মতো কেটে ফেলা হয়েছে। এই ব্লগটা করার সময় প্রচুর পরিমাণে নড়াচড়া হয়ে গিয়েছে মোবাইলটা, এই জন্য দুঃখিত। তাও আশা করছি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আজকে যে খুব বেশি আয়োজন ছিল তা কিন্তু না, আজকে অবশ্য একটু কমই আয়োজন করে ফেলা হয়েছে। তাও আসলে খাবারগুলো টেস্টি ছিল, সবাই খেয়ে একটু মজা পেয়েছে। তো আজকে আয়োজনটা ছিল, তো এখানে আমি মাংস নিইনি, সবই নিছি, একটু পরে মাংস দিয়েও খাবো। তো সবাই খাওয়া দাওয়া করছিলাম। সবাই হচ্ছে আমার আব্বুর দোকানে চলে গিয়েছে অ্যান্ড আমার নানু নাতনি দাদি এরা 3 জন একসাথেই মূলত চলে যাচ্ছেন। মানে আমার নানু নানি চলে যাবে হচ্ছে তারা যে জায়গায় যেতে চান সেখানে, আমার দাদি চলে যাবেন বাড়ি। তো এখানে সবাই হচ্ছে দোকানে বসেছিলেন অ্যান্ড আমার ছোটো বোনও গিয়েছিল, সেই সাথে আমার ভাই গিয়েছিল। ওকে বলা হয়েছিল ওকেও নিয়ে যাওয়া হবে, তাই অনেক আশা করেছিল, কিন্তু ও যেহেতু ছোটো তো তাই আসলে ওকে এখন নিয়ে যাওয়া যাবে না, ও আমাদের সাথে যাবে। তো একটা আশায় ছিল যে আসলে যাবে, তো এখানে আব্বুর সাথে ছিল। আর হচ্ছে পরবর্তীতে ও কান্নাও করে দিছিল, নানু নানি পরে চলে গেছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমার নানু তো কি বলবো চিপস দিয়ে গেছে অনেকগুলা, ও কান্নাকাটি করছিল। তো এখানে এই চিপসগুলো দিয়েছে নানু, আর আমার বোন আবার আসার সময় আরও চিপস নিয়েছে। তো কী বলবো, আর এদিকে আমার ভাই চিপস দেখে একটু খুশি এবং আমাদের সাথে মোটামুটি খেলা করতেছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।